সেটা তোমাদেরকে দেখাবো। আশা করি তোমাদেরকে কিছু উপকার হবে, তোমরা কিছু শিখতে পারবে। যেমন তোমাদের একটা নিজস্ব বুটিক খোলার মতন পুরোটাই দেখিয়ে দেবো। আর হ্যাঁ, অবশ্যই জানাবে তোমরা যদি তোমরা কাটিং এ ইন্টারেস্টেড হও। নমস্কার বন্ধুরা, ইউনিক হ্যান্ড এমব্রয়ডারির আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছো। কথা না বাড়িয়ে কাজ শুরু করি। আজকে আমি তোমাদের দেখাবো যে এই গুজরাটি স্টিচটা, এই দেখো, প্রথমে কাছের থেকে দেখে নাও। এইটাকে আমি ফিল করব, কিভাবে করব সেটা তোমরা দেখো। তো কথা না বাড়িয়ে কাজ শুরু করছি। আর তার জন্য গুজরাটি সেলাই করার জন্য আমি সবসময় এই সিল্কের যে সুতো ড্রিলগুলো থাকে, এটা 4টে স্ট্রিং আমি ইউজ করে থাকি। তো দেখো তোমরা, গুজরাটি স্টিচটা আমি সব সময় বলি, এই দেখো এখান থেকে শুরু করছি। আর কিভাবে করছি তোমরা ওয়াচ করো। একটা জিনিস তোমাদের দেখিয়ে দিই, এই দেখো, এইটা যেমন নিচের দিক দিয়ে হলো, এটা উপর দিক দিয়ে হবে, এটা নিচের দিক দিয়ে হবে, এটা কিন্তু ওপর দিক দিয়ে যাবে। এই জিনিসটা সবসময় তোমরা ভালো করে খেয়াল করবে, তাহলে পুরো ছকটা যখন তৈরি করতে হয় তখন ওই জিনিসটা আমাদেরকে খেয়াল করতে হবে, যেটা বানাবে তার অপোজিটটা উল্টো যাবে, মানে ওপর দিক দিয়ে একবার, একবার নিচের দিক দিয়ে হবে। এই দেখো, এটা নিচে আছে, এটাও ওপরে আছে, তাহলে এটা আমাকে নিচের দিক দিয়ে নিয়ে যেতে হবে। পুরো সেলাইটা ভালো করে দেখো, স্কিপ করবে না, তাহলে একসঙ্গে পুরো বড় একটা সেলাই তোমরা শিখে যেতে পারবে। এটা নিচে আছে, এটা উপরে হবে, এটা নিচে হবে, এটা উপর দিয়ে যাচ্ছে। এটাতে দেখো, এটা উপরে আছে, এটা উপরে আছে, এটা নিচে দিকে যাচ্ছে।
এই দেখো, এইভাবে আমি এটাকে এই ছকটা প্রথমে বানিয়ে নিলাম, তোমরা দেখতেই পেয়েছো। আর যারা বুঝতে পারোনি তারা একটুখানি স্লো করে মানে পজ করে করে দেখবে, তাহলেই বুঝতে পারবে। এরপর আমি দেখো প্রথম পুরোটা করে নিয়েছি, এরপরে এই সুতো দিয়েই আবার এটাকে সেকেন্ড পার্টটা এর করছি। আর পেছন দিকটা এমনি হয়েছে, এই যে পেছন দিকটা পুরো এমনি। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি কিভাবে এটাকে কমপ্লিট করছি। আর এটাতে কয়েকটা ট্রিক্স তোমাদের জানাচ্ছি, যে যেমন মনে করো এখানে তোমাদের কিছু অসুবিধা হচ্ছে কিংবা একটু মানে কোনো প্রবলেম যদি হয়, তাহলে একটু কাপড় নিয়ে এটাকে সেলাই করতে পারো, কোনো অসুবিধা হবে না তাতে, কেমন? আর যদি বেশি প্রবলেম মনে হবে তাহলে এটাকে সুতোটা ওখানেই এন্ড করে কেটে দেবে, আবার যে জায়গা থেকে এন্ড করবে ওখান থেকেই আবার সুতোটা তুলবে, কেমন? এই টিপসগুলোর জন্যই তোমরা ইউনিক হ্যান্ড এমব্রয়ডারির সঙ্গে যুক্ত থেকো। নতুন নতুন সেলাইয়ের টিপস আমি কিছু কিছু বলতে থাকবো, যেটা তোমাদের সেলাই করতে খুব সুবিধা হবে। আর দেখবে বাজারে যেগুলো কিনতে পাওয়া যায় গুজরাটি স্টিচগুলো, সেগুলো এত সূক্ষ্ম, দেখো আমি কাছ থেকে দেখাচ্ছি, এত সূক্ষ্ম সেলাইটা থাকে না।
এর পরের ভিডিওতে আমি কিভাবে এই ডিজাইনগুলো করি সেটা তোমাদেরকে দেখাবো। আশা করি তোমাদেরকে কিছু উপকার হবে, তোমরা কিছু শিখতে পারবে। কেমন? তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই এবার এন্ড করতে যাচ্ছি। আর আমার আজকের সেলাই যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো। তোমাদের কমেন্ট আমার জন্য অনেক মহত্বপূর্ণ, সেটা তোমরা অবশ্যই জানো, আমি সবসময় বলতে থাকি। আর যারা নতুন আজকে আমার চ্যানেলে ভিজিট করছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে আর কমেন্ট করে জানাবে কি ধরনের সেলাই তোমরা দেখতে চাও বা জানতে চাও। আমি আমার এই চ্যানেলে তোমাদের একটা নিজস্ব বুটিক খোলার মতন পুরোটাই দেখিয়ে দেবো। আর হ্যাঁ, অবশ্যই জানাবে তোমরা যদি তোমরা কাটিংয়ে ইন্টারেস্টেড হও, যেমন সালোয়ার কামিজ হলো কি ব্লাউজ হলো, এইসবে যদি তোমরা ইন্টারেস্টেড হও তো অবশ্যই আমি সেটা তোমাদেরকে দেখাবো। আর যেমন ব্লাউজ হলো, কুর্তি হলো, সালোয়ার কামিজ হলো, পেটিকোট হলো, তো এই সব জিনিসগুলো তোমরা শিখে নিলে নিজেদের বুটিক করে, নিজেদের সেলাই করে নিশ্চয়ই নিজের স্বনির্ভর হতে পারবে। তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আবার দেখা হবে আগামী আরেকটা নতুন ভিডিওতে কিছু নতুন সেলাই নিয়ে। তবে হ্যাঁ, নেক্সট ভিডিওতে আমি গুজরাটি স্টিচের ডিজাইন কিভাবে তোমরা বানাবে সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো। কেমন? তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামী আরেকটা নতুন ভিডিওতে। আর ততক্ষণ সবাই খুব ভালো থেকো, আনন্দ থেকো, সুস্থ থেকো, জীবনটাকে উপভোগ করো।